স্বামীকে সম্মান করুন, কলহ করবেন না। কলহ করলে সেই বাড়িতে কোনোদিন আয় উন্নতি হতে পারে না, হতে পারে না, হতে পারে না। এটা শাস্ত্রের বিধান, আপনি চাই মিলিয়ে নিতে পারেন। সংসার বিনাশের কয়েকটা কারণ বলবো, যদি আপনি এর মধ্যে একটাও মিথ্যা প্রমাণ করতে পারেন আপনি, তাহলে আমার নামটা পাল্টে দেবেন। যেমন যদি কোনো সংসারে স্ত্রী চাই সুন্দর থাক, চাই কালো থাক, চাই আরও দেখতে নোংরা থাক, কিন্তু যদি সে ঘুম থেকে ওঠার পরেই মুখের মধ্যে হাসি নাই, একটা দাম্ভিকতা, কিংবা মুখ গোমরা করে রেখেছে, কিংবা ও কারো দিকে তাকাচ্ছে একটা রাগের দৃষ্টিতে, তো এর মানে হচ্ছে উনি ভিতরে ভিতরে সেই ব্যক্তির ব্যাপারে কোনো কিছু খারাপ ভাবনা ভেবেই ঘুম থেকে উঠেছে। এবার সে এই করতে করতে কারো না কারো ব্যাপারে কোনো একটা দোষ খুঁজে বের করবে এবং সেই দোষের জন্য সে কলহ করবে। সে স্বামীর সাথে হতে পারে, শ্বশুর শাশুড়ি হতে পারে, দেবর ননদ যা সন্তানের সাথেও হতে পারে। তো যে সমস্ত নারীরাই এই ঘুম থেকে ওঠার পরে মুখ কালো করে রাখে এবং হাসে না, কাউকে সন্তুষ্টি দিতে চায় না, কেননা সে নিজে একটা আগুনের মধ্যে বাস করছে, একটা মনের মধ্যে আগুন জ্বালিয়ে রেখেছে। কিসের? একটা হিংসার আগুন। সে জানে না যে কথাটা যে বলছে তার জন্য সেই ব্যক্তি কতটা দুঃখিত হতে পারে, তার সামনে যেই থাকুক না কেন। এবং তার এই যে গোমরা মুখ, এই দেখে কেউ শান্তি পাবে না, কেউ সুখী হতে পারবে না, কেননা সে নিজে সুখী না বা আনন্দিত না। মানুষের জীবন কিন্তু এই জন্য দেয়নি ভগবান যে কাউকে তুমি কষ্ট দাও বা দুঃখ দাও বা তুমি রাগের চোখে তাকাও, কেননা আমাদের কর্ম হিসাবেই আমরা যে জীবনটাই পেয়েছি, যেটুকুই পেয়েছি, যতটাই সুন্দর পেয়েছি, যতটাই ধন সম্পত্তি পেয়েছি কিংবা না পেয়েছি, এতে কিন্তু কারো হাত নেই। একমাত্র সেই ব্যক্তির পূর্ব জন্মেরই কর্মের ফল। আপনি শত চেষ্টা করেন, যদি কারোটা চুরি ডাকাতি করে নিয়ে আসেন, দেখবেন সেটাও থাকবে না। তাহলে ভগবান যখন বিধাতা এটাই নির্ধারণ করেছে আপনার জন্য, এতটাই কষ্ট লিখেছে আপনার জন্য, তাহলে আপনি যদি সেজন্য কাউকে, অন্য কাউকে দায়ী ভাবেন এবং অন্য কারোর সাথে আপনি জিদ দেখাবেন, তাহলে কিন্তু আপনি জীবনে সুখী হতে পারবেন না। এবং এই জন্মটা যে দেওয়া হয়েছিল আপনার আগের জন্মের পাপটাকে নষ্ট করার জন্য, হাসি মুখে থাকার জন্য এবং ভগবানের নাম স্মরণ করে ভগবানের দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং নিজে সুখী হওয়ার জন্য। না নিজে সুখী হতে পারলেন, না সামনেওয়ালাকে সুখী করলেন, সামনেওয়ালাকে সারা জীবন দুঃখ দিয়ে গেলেন, কেননা আপনার দুঃখটা আপনি বইতে চাইছেন না। আপনি কেন দুঃখ বইবেন? কেননা আপনি দেখছেন আপনার সামনেওয়ালা সুখে আছে, হাসছে। যখন অন্য কারো সুখ দেখে, অন্য কারো হাসি দেখে, অন্য কারো ধন সম্পত্তি দেখে যদি আপনার মনের মধ্যে হিংসা হয়, তাহলে ভগবান আপনাকে কোনো দিন সুখ দেবে না। কেননা সে তার কর্ম অনুযায়ী পেয়েছে, আপনি আপনার কর্ম অনুযায়ী পাচ্ছেন, কিন্তু তারপরে আপনি আবার খারাপ কর্ম করছেন, আরও পাপ সঞ্চয় করছেন। এতে কবে দিন যত যাবে আপনি লিখে নিতে পারেন ভালো দিন আসবে না, কোনো দিন ভালো দিন আসবে না। যত দিন যাবে তত খারাপ হবে। এবং একটা কথা লিখে নিন ভালো করে, যদি আপনি বাড়িতে স্বামীর সাথে সকাল সকালই কলহ করলেন, সন্তানের সাথে কলহ করলেন, যে জিনিস কোনো রকমভাবে হওয়ার কথা না, দুর্ঘটনা, সেটাও হবে, হতে বাধ্য। কেননা আপনি যে ভাবটা নিয়ে তাকে কথা শোনালেন, আপনি ভাবছেন আপনাকে কেউ দেখছে না, কিন্তু আপনি জানেন না আপনাকে সবাই দেখছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যত রকম দেবী দেবতা, আসুরিক শক্তি, ভূত প্রেত পিশাচ সবাই দেখছে, এমনকি যমরাজ পর্যন্ত দেখছে।